আমি জানি আমার কথা ভাবার জন্য তোমার হাতে সময় নেই, অথচ দেখো তোমাকে 1 মিনিট ভুলে থাকবো সেই সময়টুকু আমার হয়নি। ভালোবেসে যদি কষ্টই না পাও তাহলে সেটা কেমন ভালোবাসা? ভালোবেসে যদি কষ্টই না পাও তাহলে সেটা কেমন ভালোবাসা? তুমি কাঁদবে আর সে হাসবে, এর নামই তো ভালোবাসা। যারা বলে আমি আমার বাবার সম্মানের জন্য আমার প্রিয় মানুষটাকে ছেড়ে দিয়েছি, তাদেরকে শুধু এতটুকুই বলতে চাই, নিজে কারো অভ্যাস হয়ে ওঠার আগে নিজের বাবার সম্মানের কথা ভাববে। অন্য মায়ের আদরের সন্তানকে পাগল করে দেওয়ার পরে না। তুমি না কথা দিয়েছিলে কখনো ছেড়ে যাবে না, তাহলে আজ কোথায় তোমার সেই কথা, আর কোথায় বা তুমি? কেউ কারো জন্য মরে যায় না, ওইটা ভালোবাসা ছিল, অক্সিজেন না। সে চলে যাওয়ার পর শুধু জায়গাটা পরিবর্তন হয়েছে। আগে ঘুরতে যেতাম, আর এখন নেশার ঘরে। আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, কালকে অন্য কেউ তোমাকে ছেড়ে চলে যাবে, তখন বুঝবা কষ্ট কাকে বলে। সবশেষে যা বুঝলাম, সবার কাছে ভালো হওয়ার জন্য মরে যাওয়াটাই প্রয়োজন। আমি তাকেও হারিয়ে যেতে দেখেছি, যে বলতো আমি সবার মতো না। তোমাকে নিয়ে অভিযোগ করব কার কাছে? সবাইকে বলেছিলাম তুমি সবার থেকে আলাদা। মন থেকে ভালোবাসা অপরাধ। ছলনা করবেন, মানুষকে ঠকাবেন, দেখবেন সবার চোখে ভালো থাকবেন। সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু তোমার প্রতি আমার মায়াটা কখনোই শেষ হবে না। নাটক করতো সে, আর আমি ভাবতাম কতই না ভালোবাসে আমাকে। ভূমিকম্প হয়েছিল বুকের পাঁজরে, তুমি টেরও পাওনি। আসলে তুমি প্রেমে পড়েছিলে, ভালোবাসনি। টাইম পাস যে করে সে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না। নারীর ভালোবাসা ভয়ঙ্কর। নিখুঁতভাবে অভিনয় করে পুরুষকে চলে যেতে বাধ্য করে, তারপর পুরুষকে বানিয়ে দেয় বিশ্বাসঘাতক। জীবনের বোঝা বইতে গিয়ে আজ বুঝতে পারি স্কুল ব্যাগটা মোটেও ভারী ছিল না। আমাকে তোমার বুকে ঘুমাতে দিও, যদি জেগে উঠি তাহলে আপন করে নিও, আর যদি না উঠি তাহলে কাফন পরিয়ে দাফন করে দিও। তোমরা যারা প্রিয় মানুষকে পাওয়ার পরেও আগ্রহ হারিয়ে ফেলো, তারা কি সেই সব মানুষের কান্না শুনতে পাও না, যারা প্রিয় মানুষকে পাওয়ার জন্য প্রার্থনায় ভিক্ষা করেও পায় না?